বন্ধুরা দেখো, এই যে কাঁঠাল বীজ ছাড়িয়ে আলু দিয়ে আমি আজকে ডালের বড়ি দিয়ে রসা করব। এখন তো কাঁঠালের সিজন, সবাই এই কাঁঠাল বীজ দিয়ে কেউ ভাজা খায়, কেউ চচ্চড়ি খায়। তো আমি একটু আজকে অন্যরকম একটা রসা করব, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এই যে কাঁঠাল বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি ডালের বড়া করে রসা করি আলু আর কাঁঠাল বীজ দিয়ে। এটা নিরামিষ রসা হবে। এই দেখো, ডালটা আমি বেটে নিয়েছি সুন্দর একটু আদা ভাঙ্গা করে। ডালটা আমি একদম মিহিন করি না, এইভাবে করে নিয়েছি। দেখো, বড়াটা ভেজে নেব। দেখো, রসার আলুটা কাঁঠাল বীজটা ভেজে নেবো আগে। দেখো, আলুটা ভাজা হয়ে এসছে, তারপর কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম। এটাও বন্ধুরা ভেজে নেবো একসঙ্গে সুন্দর করে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এটা বড়াটা ভেজে নেবো এই কড়াইতে। এই যে দেখো, এরকম করে সবগুলো বড়া ভেজে নেব। এই যে দেখো, সবগুলো বড়া আমি উল্টিয়ে দিলাম বন্ধুরা। দেখো, এই যে বন্ধুরা দেখো, কাঁঠাল বীজ, আলু, এই যে বড়া সবগুলো ভাজা হয়ে গেল। এখন ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আদা, জিরে, লঙ্কা সব বাটা আছে বন্ধুরা, পরিমাণ মতো দিবে সব কিছু। এই যে বন্ধুরা, হলুদ, লবণ সব একসাথে মিশিয়ে নিয়েছি ময় মশলাগুলো। দারচিনি, লবঙ্গ, এলাচ সোমবারে দিয়েছি। হয়ে গেছে। দেখো, এখন মশলাটা দিয়ে দেবো আমি। আর আমি এই রান্নাটা কিন্তু তেল ব্যবহার করি না, আমি 2-3 চামচ ঘি দিয়েছি বন্ধুরা। তো দেখো, ঘিটা ছেড়ে দিয়েছে। এখন আমি আলুটা দিয়ে দেবো। আমার অনেক বন্ধুরাই বলেছে তুমি নিরামিষ রান্না কীভাবে করো। তো দেখো, আমি কিন্তু বন্ধুরা নিরামিষ রান্না অনেক রেসিপি তোমাদের দিয়েছি, অনেক রকমভাবে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলের ভিতরে। আমি যেহেতু ভিডিও করেছি, এটা আলুটা তেল দিয়ে ভেজেছি, কিন্তু তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। টমেটো পেস্ট দিয়ে দিলাম একটা ছোটো সাইজে। ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমাকে মাঝে মধ্যে বন্ধুরা কমেন্ট করে যে বন্ধু আমাদের নিরামিষ রেসিপি দেখাও, সেই বন্ধুদের জন্য এগুলো। ঘিটা ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি, কিন্তু জলটা কিন্তু আমি ফুটিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা গরম জল দিলে দেখবে তরকারি একটা টেস্ট আলাদা আসবে খেতে। ঠান্ডা জল দিলে একটু অন্যরকম হয়, তোমরা খেয়ে দেখবে গরম জল দিয়েও করে। দেখো, আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোলার ডালের বড়া করেছি, ছোলার ডাল দিয়ে বড়া করছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা যে কোনো ডাল দিয়ে করতে পারো। আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়ে করেছি বেটে, আদা বাটা দিয়ে করেছি এটা। ডালটা আদা ভাঙ্গা করে নিয়েছি, একদম মিহিন করিনি। তোমরা খেয়ে দেখবে এইভাবে। তেজপাতাগুলো তুলে দিই, খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে রান্না করলে। আর আমি এখানে সানরাইজের গরম মশলা দিয়েছি 1/2 চামচ, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। তোমরা যতটা করবে ডালের বড়া বা আলু, যতটা পরিমাণ মতো সব কিছু রসা করবে সেইভাবে দেবে। এই রসাটা কিন্তু আগের দিনের লোকে বেশি করতো বন্ধুরা, নতুন যারা তারা কিন্তু পারবে না, তাদের জন্য এই রসাটা, এই রেসিপিটা দেওয়া, এই ধরনের রেসিপি। আবারও বলছি, পুরাতন বন্ধুদের কাছ থেকে আমরা শিখি, কিন্তু নতুন বন্ধুদের জন্য এটা। আর আমার গলাটা একটু বসে গেছে, তোমরা বুঝতে খুব অসুবিধা হবে তোমাদের বন্ধুরা, কিন্তু কষ্ট করে একটু বুঝে নেবে। গরমে আমার গলাটা বসে যায় মাঝে মধ্যে, এরকম কথা বলতে খুব অসুবিধা হয়। আর কে কে এই ধরনের রেসিপি বানাও আমাকে জানাবে কমেন্ট করে। তোমরা কাঁঠাল বীজ দিয়ে কী কী খাও সেটা আমাকে জানাবে। কে কী রেসিপি করো। আমরা মাছ দিয়েও খাই, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বীজের রসা, আলু আর কাঁঠাল বীজ। হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। এই দেখো,
আর একটা কথা নতুন বন্ধুদের জন্য, আমি দেখো কড়াই থেকে ঢেলে নিয়েছি, ধুয়ে দিয়েছি গ্যাসটা। আমি যখন রান্না করতে যাই, আমার শ্বশুরবাড়ি রসা করতে দিয়েছিল আমাকে, তো আমি অনেকটা জল রেখেছিলাম, কিন্তু যখন সবাইকে খেতে দিয়েছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন দেখি আমার রসা আমি যখন খেতে দেব একদম ঝোল নেই, টেনে গেছে। তো সেই বন্ধুদের, নতুন বন্ধুদের জন্য বলছি, ঝোলটা একটু বেশি রাখবে, দেখবে টেনে যাবে। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা।